আজকে রাতের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে লাইভে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বৃষ্টির দিনে আপনাদের সবার কম বেশি কমপ্লেন থাকে যে বৃষ্টির দিনে আপনারা খুব একটা বেশি ভিজিবিলিটি পান না। বৃষ্টির দিনে আসলে ভিজিবিলিটি না পাওয়ার বেশ কিছু কারণ আছে। দেখা যায় আপনারা অনেকেই বলেন যে ভাই নর্মাল সময় যাই দেখি কিন্তু বৃষ্টি হইলে আরও বেশি দেখি না। বাট আমি বলবো উল্টাটা, নর্মাল সময় কম দেখি, বৃষ্টির দিনে বেশি দেখি। এটার কারণটা হচ্ছে বৃষ্টিতে রাস্তাটা ক্লিয়ার থাকে, ঠিক আছে, রাস্তাটা অনেক বেশি স্বচ্ছ থাকে, রাস্তায় ভিজিবিলিটিটা বেশি পাওয়া যায়। আর আপনারা যেটা কম দেখেন এটার মূল কারণটা হচ্ছে আপনারা বৃষ্টির থামা অবস্থায় ইটস ওকে, বাট এই যে এখন যে বৃষ্টি শেষ, ঠিক আছে, এখন বৃষ্টি শেষ, এখন দেখবেন আপনারা সামনের যে গাড়িটা থাকে ওই গাড়ির চাকা থেকে দেখবেন প্রচুর পরিমাণ পানি ছিটায়। ওই পানিগুলো এসে যখন আপনার গ্লাসে পড়তেছে, আপনার হেডলাইটে পড়তেছে, হেডলাইট যেহেতু জ্বলতেছে তো হেডলাইট গরম থাকতেছে, আর হেডলাইটে পড়া মাত্রই কাদাগুলো শুকায় যাচ্ছে, আর তখনই হচ্ছে হেডলাইটের ভিজিবিলিটি একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু আরও 15-20 মিনিট আগে একবার ক্লিন করেছি, সামনে গিয়ে হয়তো বা কন্ডিশন বুঝে হয়তো বা আবার ক্লিন করতে হবে। কিছু করার নেই, বৃষ্টির দিনে চালাতে হলে এভাবেই চালাইতে হবে। এই জিনিসগুলো আপনারা কেয়ার করেন না আসলে। অনেকে দেখা যায় চালাতেই থাকে, এই জিনিসগুলো তারা কেয়ার করে না, যে এমনিতেই মনে হয় আলো কমে গেছে, না, ঠিক এরকম না। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন এই যে সামনের গাড়ির চাকা থেকে যখন ডাস্টগুলো আসে, কাদাগুলো যখন আসে, তখন একটা জিনিস খেয়াল করবেন, ওই কাদার সাথে কিন্তু প্রচুর পরিমাণ বালি আসে, ঠিক আছে, বালি কণা আসে, যেগুলা আপনারা যদি ওয়েপার অন করেন, রানিং বৃষ্টি হইলে ইটস ওকে, বাট এই যে এখন যেমন বৃষ্টি নেই, বাট চাকা থেকে কিন্তু কাদা আসতেছে, রাস্তায় পানি আছে, এই সময় আপনারা যে জিনিসটা করবেন, আপনারা ওয়েপার ইউজ করার আগে অবশ্যই পানি স্প্রে করে নেবেন। পানি স্প্রে প্রত্যেকবার ওয়েপার পানি স্প্রে করে দেন ওয়েপার ইউজ করবেন, তাহলে আপনাদের গ্লাসেও দাগ পড়বে না, তাহলে আপনাদের ওয়েপারেও কোনো প্রবলেম হবে না। আর আদারওয়াইজ আপনারা যদি পানি স্প্রে না করেন, সেই ক্ষেত্রে আপনাদের ওয়েপারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওয়েপার যে রাবারটা থাকে, বালি কণা যেগুলো থাকে ওগুলো করে কি রাবারটাকে পুরো কেটে ফেলে, আর তখনই গিয়ে পানি কাটতে পারে না। এটা হচ্ছে মূল সমস্যা। এই যে আপনাদের চাকার পিছন থেকে যে পানিটা ছিটাচ্ছে, এটা কিন্তু যখনই আমার হেডলাইটে এসে পড়তেছে সাথে সাথে কিন্তু জিনিসটা ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে হেডলাইটের উপরে পুরো একটা লেয়ার ক্রিয়েট করে ফেলতেছে, আর তখনই হচ্ছে হেডলাইটের আলোটা বের হতে পারে না। যেটা আপনার মানে আমার জাস্ট নর্মাল গ্লাসেই দেখেন, গ্লাসের নিচে হেডলাইট, তার নিচে ফগ লাইট, সো ওগুলো একদম পুরো ব্লক হয়ে যায়, পুরোপুরি ব্লক হয়ে যায়। আর বৃষ্টির দিনে একটা জিনিস খেয়াল করবেন, যখন রানিং বৃষ্টি হয়, রানিং বৃষ্টিতে খুবই 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 কেয়ারফুল থাকবেন ডানে বামে নেওয়ার সময়। প্রত্যেকটা গাড়িরই লুকিং গ্লাস ভেজা থাকে, লুকিং গ্লাস দেখা যায় না। সো আপনারা সবাই ট্রাই করবেন একটা জিনিস, যে আপনার সামনে যদি কোনো গাড়ি সাইড দেয়, একটু ব্রেক করে ওই গাড়িটাকে সাইড দিয়ে দেওয়ার জন্য। মানে বিশেষ করে বৃষ্টির দিনে আসলে পারাপারিটা না করাই উচিত, বৃষ্টির দিনে পারাপারি একদমই করা উচিত না। বৃষ্টির দিনে পারাপারি করলেই সমস্যা। আপনি যেমন কিছু দেখতেছেন না, আপনার সামনের জন বা আপনার পিছনের জনও কিন্তু ঠিক
তেমনি কিছু দেখতেছে না। এই জিনিসগুলো আসলে কিছু করার নাই, আমাদের ওয়েদার এন্ড সব কিছু মিলে এরকম। তো এই জিনিসগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করে চলার ট্রাই করবেন বৃষ্টির দিনে। আর বৃষ্টির দিনে সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে রাস্তায় পানি জমে থাকা পানি। ওই জিনিসটা খুবই 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 বাজে একটা জিনিস। আপনি দেখা যাচ্ছে আপনার গাড়ির ওয়েট বুঝে, গাড়ির কন্ডিশন বুঝে আপনি 60, 70, 80-তে যাচ্ছেন, কোনো টার্নিং নিচ্ছেন, কোনো টার্নিংয়ে পানি জমে আছে, ওই পানির উপর দিয়ে যদি যান, আল্লাহ মাফ করুক, আপনার গাড়ির ট্র্যাকশন শেষ। ঠিক আছে, অনেক ভালো ভালো গাড়িরও ট্র্যাকশন লুজ করে ফেলে। মাশাআল্লাহ ভাই, আপনাদের সেলুট ভাই, আপনাদের সেলুট। আপনি বৃষ্টির দিনে ট্যুরে বের হয়েছেন, খুবই ভালো। ও যখন বেরিয়েছে হয়তো তখন বৃষ্টি শুরু হয় নাই, তাও হইতে পারে, বাট কম বেশি আমাদের সাথেই বের হয়েছে, ঢাকা থেকে বের হয়ে থাকে। আমরা যেরকম প্ল্যানিং করছি যাবো তো যাবো। ওর হেডলাইট কই ভাই? ও কি চালায়? আল্লাহ আল্লাহ, দেখছো বাইকের কোনো আলো আছে? কেমনে সম্ভব জানো? ও লিটারালি ফলো করে করে চালাচ্ছে। দেখো দেখো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তুমি লাইটটা দিলে ওর টানে, দেখছো? হ্যাঁ, ভাইয়া কোথাও দাঁড়ায় হেডলাইটটা ক্লিন করে নেন। জিপি এটার তো তাও একটু ফগলাইট আছে, ও বাঁচতেছে মোটামুটি। ওটার তো কোনো ফগলাইট টগলাইট কিছুই নেই। শত হোক আমি নিজেও বাইকার, তো বাইকারদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমারও। দেখলা না, ওই সাইড থেকে পুরা পানির ছিটা আসছে। আমি আরেকটু এদিকে হইলে মনে করেন আমার গাড়ির উপরে এসে পড়তো। এই যে আমার গ্লাসটা খোলা হয়ে গেছে, এখন আমি যেটা করবো, ওয়াটার স্প্রে করে দেন ওয়াইপ করবো। আর বৃষ্টির দিনে অবশ্যই 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 ভালো মানের ওয়েপার ইউজ করা উচিত। আপনারা দেখেন আমার এই ওয়েপারটা, যদিও আমি এই বছরই ওয়েপারটা চেঞ্জ করছি, লাস্ট 5 ইয়ার্স পরে। এবার আরেকটু ভালোটা লাগাইছি। এর আগে যেটা ইউজ করছি ওটা 5 ইয়ার্স ইউজ করছি, 5 ইয়ার্স পরে গিয়ে এবার চেঞ্জ করলাম। যেটা হলো যে না, অনেকদিন চালাইছি আর না, ওইটা একটু হার্ড হয়ে গেছিলো। ওটা হার্ড হওয়ার কারণে গ্লাসেও হালকা স্ক্র্যাচ আসতেছিল, পরে চেঞ্জ করে ফেলছি।